এখানে আমরা জানি যে মানে দুধ সন্তান এবং পালিত সন্তান মানে হয় না, মানে ওয়ারিস হয় না, মানে সম্পদের ওয়ারিস হয় না। তো তাদেরকে সম্পত্তি কিছু বিধান কি ইসলামে মৃত্যুর পর দিবে নাকি মৃত্যুর আগে জীবিত অবস্থায় কিছু দিতে পারবে? একটু এ বিষয়ে বলবে। দুধ সন্তান, পালিত পালিত সন্তান যে সন্তান, উত্তরাধিকারী, না, তারা সম্পদের অধিকারী হবে না। এখানে প্রসঙ্গক্রমে একটা বিষয় জানাই প্রয়োজন। দুধ সন্তান ইসলামী শরিয়ার দিক থেকে বিয়ে শাদীর ক্ষেত্রে নিজের সন্তানের যে স্ট্যাটাস, দুধ সন্তান সেই স্ট্যাটাস, বিবাহ দেওয়া যাবে না, বিবাহ করতে পারবে না। যার দুধ পান করেছে তার স্বামী, তার সন্তানরা, এর সাথে এর সাথে বিয়ে হবে না, ছেলে হোক মেয়ে হোক। হ্যাঁ, এখানে আবার পর্দার বিধানও ওই আপন ভাই বোনের মতোই, তার সাথে পর্দা করা ফরজ নয়, মাহরাম, যেহেতু মাহরামের অন্তর্ভুক্ত। তবে সম্পদ পাবে না। আর পালিত সন্তান, এদের ব্যাপারে পর্দা বিধান রয়েছে, পর্দা করতেই হবে এবং এদের সাথে বৈবাহিক মানে সম্পর্ক, এটা শরিয়া অনুমোদিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার পালিত সন্তান যে যায়েদ বিন হারেসা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেওয়ার পর তিনি বিয়ে করেছেন। এবার আসেন সম্পদ কিভাবে দেওয়া যায়, তাদেরকে দিতে পারেন। সেটা হবে ওসিয়া, মৃত্যুর পূর্বে সম্পদের মালিক 1/3 পর্যন্ত ওসিয়ত করতে পারবে, এর বেশি না। ওসিয়তের ব্যাপারে মূলনীতি দুটি। একটি হচ্ছে ওসিয়ত অবশ্য হবে 1/3 বা তার চেয়ে কম এক পরিমাণ। 2 নম্বর হচ্ছে ওসিয়ত করা যাবে যারা উত্তরাধিকার হিসাবে সম্পদ পাবে না, কেবলমাত্র তাদের জন্য। যারা উত্তরাধিকার হিসাবে সম্পদ পাবে তাদের জন্য না। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। ফরজ সালাত, মানে ফরজ সালাত বলতে ফজরের সালাত, ফজর আযান হয়ে গেছে, আমি মসজিদে গেলাম, দেখলাম যে সময় আছে, এখানে আমি শুধু 2 রাকাত পড়বো সুন্নাহ ফজরে, নাকি বাড়তি নামাজ পড়তে পারবো? মানে ফজর আর ইকামতের মাঝে 2 রাকাতের উপর সালাত আছে কিনা? যে এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের দেশে বলা হয় যে ফজরের সময় হয়ে গেলে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো সলাত নেই, কথা সত্য। তবে কারণজনিত যদি হয় তাহলে পড়তে পারবে। কারণ কি? আপনি বাসায় অজু করলেন না, মসজিদের অজুখানে অজু করলেন, তো অজুর পরে তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করলেন, তাহিয়াতুল, প্রথমে তাহিয়াতুল অজু, অজু করলেন মসজিদের অজুখানায়, তাহলে তাহিয়াতুল অজু, মসজিদে প্রবেশ করলেন, তাহিয়াতুল মসজিদ। হ্যাঁ, এটা পড়তে পারবেন যদি আপনার কাছে হাতে সময় থাকে। অজু করেই মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করেন, তাহিয়াতুল অজু, 2 রাকাত সালাত আদায় করেন, তাহিয়াতুল মসজিদ, তারপর 2 রাকাত সালাত আদায় করেন ফজরের সুন্নাত। কিন্তু সেক্ষেত্রে আগে পরে যদি হয়ে যায় এগুলি কোনো সমস্যা আছে কিনা? আগে গিয়ে যদি সুন্নত, আপনি যদি ঘরে সুন্নত পড়ে আসেন তার তাহিয়াতুল ওযুর প্রশ্নই আসে না। আপনি মসজিদে আসলেন, সময় আছে, তাহলে আপনি মসজিদের হক, মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করা ছাড়া বসা যাবে না।